হঠাৎ করে চলে গেলাম আজকে বিকেলবেলায় বহরমপুর মেলায় 3 জনে মিলে। তো এর আগের দিন গিয়েছিলাম কিন্তু সেদিন ছিল না। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার আর সকাল বাজে এখন 8:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থাকো, আশা করব তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তো তোমরা আমার সঙ্গে থাকো, সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবটা বলছি, যতটা পারবো, যতটা সম্ভব। সবটা সম্ভব হয় না এই 7 থেকে 8 মিনিট কি 10 মিনিটের মধ্যে। তো যাই হোক, তো তোমরা আমার সাথে বন্ধু। হ্যাঁ, কটা বাজে? হ্যাঁ হ্যাঁ, 9টার সময় ঘুম থেকে উঠে আমার রান্নাঘর গুছাচ্ছে। কটা বাজে বল? তুই প্রত্যেক দিন বলছিস সকালবেলায় উঠবো, কিন্তু কোনোদিনই উঠছিস না। তো ব্যাপারটা কি? হ্যাঁ, ঘরে বই নাই বল? নতুন বই আসেনি বলে? পড়াশোনা কিছু নাই তোর? নাচ নাই, আবৃত্তি নাই, ব্যায়াম নাই, স্কুল নাই, তোর কিচ্ছু নাই। এরকম কদিন চলবে তোর? আজকেই লাস্ট ডে, কালকে থেকে তোকে দেখবো আমি। কালকে থেকে তোকে আমি দেখবো। এত আমার রাগ লাগছে না। হ্যাঁ, তোকে যে বলেছি ঘুম থেকে যে লাস্টে উঠবে সে বিছানা পরিষ্কার করবে, করিসনি কেন? খাট পরিষ্কার করিসনি, উঠে গেছিস। আজকে রোদ উঠেছে, আজকে আকাশ পরিষ্কার, কিন্তু সকাল থেকে মেঘলা ছিল। সকালবেলায় টিফিনের জন্য আমি অল্প করে ছোলার ডাল করে নিয়েছি। ছোলার ডাল করেছি আর এইদিকে আটা মেখে রেখেছি। দেখি পরোটা কিংবা লুচি কিছু একটা করব। তো আজকে সকালের এটাই টিফিন। দেখো এখনো মুখ ধোয়া হয়নি, এখনো ঘুরে ঘুরে বেড়াচ্ছে ব্রাশ নিয়ে। তোর আজ ফ্রিজে যে ঢেঁড়স রাখা ছিল আমি দেখিনি, বাড়ি লালগোলা গেছিলাম, তারপর থেকে সেরকম ভাবে ফ্রিজ খোলা টোলা হয়নি। খোলা হয়েছে কিন্তু পরিষ্কার করিনি, আর এগুলো আমার চোখেও পড়েনি। তো আজকে দেখছি যে অনেক ঢেঁড়স রাখা আছে, আর ঢেঁড়সগুলো কয়েকদিন হয়ে গেছে, তো একটু কেমন হয়ে গেছে। তো আজকে সজনে ডাঁটা এনেছে, তো ডাঁটা দিয়ে ঢেঁড়স দিয়ে একসঙ্গে ভেজে নিয়ে সর্ষে দিয়ে করবো। এখন ভাজা খাওয়া যায় না, শুকিয়ে গেছে প্রায়। তো খুব একটা শুকায়নি, কিন্তু গাটা কালো হয়ে গেছে। গাটা কালো হয়ে গেছে। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, মুসুর ডাল, টক দিয়ে হবে। টক ডাল এখন খেতে ভালো লাগছে। এই চৈত্র বৈশাখ মাসের দিকে টক ডালটা ভালো লাগে খেতে। এটা একটু শক্ত, এটা দেবো না। আর সজনে ডাঁটাটা একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি কড়াইয়ে, একসঙ্গে ভেজে নিয়ে সর্ষে দিয়ে করবো। তাই একটু বড় বড় করে কাটছি। আজকে আমি পুজো করেছি। এই যে গপু সোনা, কি কোথায় রাখলাম? ভরে দিলাম। আর কত পরে থাকবে? 12টা বাজছে। হ্যাঁ, এইখানে এনে রাখো। আলু তো ওখানে আছে। হ্যাঁ, ওগুলো দিও না, তাহলে পাওয়া যাবে না, ওগুলো আরো নরম হয়ে যাবে। ওখানে থাকলো। আর পটলের ট্রেনে বাইরে আছে কেন? ভরে রাখো ভিতরে। বের করা হয়েছিল, করা হয়নি। দুইটা দাও, দুইটা কাটতে হবে তো। তুমি এখন বাড়ির কাজে ব্যস্ত হো নাকি জন্য? বাইরে না যাওয়ার জন্য? হ্যাঁ, আমি বুঝতে পারছি না তোমার মন যাবো। বাইরে যেতে হবে বলে এখন তুমি বাড়ির কাজ করছো।
এত সরু সরু ডাঁটা, সজনে ডাঁটাগুলো এত সরু সরু। বের করে দাও যেগুলো পচে গেছে। সেটাই, কি যে করি কি জানে, সে জানে, কেউ জানে না। না, পচে গেলে সে আলু গোটাটাই বাদ, খাওয়া যায় না। তারপরে দেখো এখন সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছি মেলাতে, বহরমপুর মেলায়, তিনজনে মিলেই। তো এর আগের দিনও এসেছিলাম মেলায়, কিন্তু সেদিন গুনগুন ছিল না। তো প্রত্যেক দিন ইভিনিং ওয়াক করতে বেড়াতাম, তো এখন তার প্রতিদিন হচ্ছে না। গুনগুন আসার পর, গুনগুন যখন লালগোলায় ছিল তখন আমরা রোজ দিনই আসতাম, কিন্তু মেলায় একদিন ঢুকেছিলাম। তো তখনই ঠিক মনে মনে ভেবেছিলাম যে গুনগুন বাড়ি এলে গুনগুনকে নিয়ে একদিন আসতে হবে। তো মেলাটা অনেক বড়, অনেক দিন থেকেই আছে বহরমপুর মেলা, তোমরা অনেকেই নাম শুনেছো এই মেলার। তো আমাদের বাড়ি থেকে অনেক দূর কিন্তু, তো যেহেতু আমরা একটু হাঁটবো, তো আজকে গুনগুনকেও হাঁটিয়েছি। তো সোনার পা ব্যথা হয়ে গেছে, ওর তো অভ্যাস নাই এতটা হাঁটার, তো ঠিক করেছি হাঁটাবো ওকে। তো হাঁটিয়ে নিয়ে এসেছি, আবার বাড়িও নিয়ে গেছি হাঁটিয়ে। তো আসার সময় ওকে বলেছিলাম টোটো করব যাওয়ার সময়, তো করিনি, সেটাও করিনি। কিন্তু আমাদের একটু হাঁটার নেশা আছে, তো যার জন্য টোটোতে উঠতে ইচ্ছা করছে না। তো একবার ওর বাবা বললো একবার তুমি নিয়ে টোটোতে উঠে পড়ো, একবার আমি বলছি তুমি নিয়ে উঠে পড়ো। তো এরকম করে টোটো করাই হলো না, তিনজন মিলেই আবার মানে চলে এলাম মানে হেঁটেই। তো দেখো মেলাটা ঘুরে ঘুরে দেখছি, তো কয়েকটা জিনিস গুনগুন নিল, কিন্তু কি বলবো এই মেলাটায় জিনিসের প্রচুর দাম, মানে কেনার মতো কিছু নেই, মানে প্রচুর দাম, মানে ডবল দাম। যেটা আমরা মেলাতে 20 টাকায় কিনি সেটা এখানে 40 টাকা, আর 100 টাকার জিনিস 200 টাকা, প্রত্যেকটা জিনিস এরকম। মানে আমরা জানি যে জিনিসটার দাম কত, কিন্তু ওরা মানছে না। কেন মানছে না, মানে এখানে একটা টিকিট কেটে মানে ওদেরকে মনে হয় বসতে হয় টাকা পয়সা দিয়ে, তার জন্য জিনিসের দামটা ওরা বেশি করে নেয়, না হলে তো ওদের হবে না কিছুই। তো যাই হোক, তবুও মানে মেলায় গেলে 2-1টা জিনিস না কিনলে তো ভালো লাগে না, আর বিশেষ করে বাচ্চারা গেলে তো কিনবেই। তো টুকিটাকি জিনিস গুনগুন যেগুলো পছন্দ হলো নিল, আর একটু খাওয়া দাওয়া করলো, বলতে মোমো খেলো। আর আসার সময় আবার একটু আমরা চা খেলাম। তো গুনগুনের চা খেতে গিয়ে তো জিভ পুড়ে গেছে, কারণ ও তো বাইরে কোনো দিন চা খায় না। তো ওর ইচ্ছে ছিল, যেহেতু আমরা বলেছি আমরা ওখানে একটা মানে কাদাইয়ের মোড়ে যে চায়ের দোকানটা আছে ওখানে চা খাই, তো ওর ইচ্ছে ছিল খাওয়ার, তো আজকে ওর ইচ্ছাটা পূরণ করিয়ে দিলাম। তো এরপর পড়াশোনা আরম্ভ হয়ে গেলে এত সুন্দরভাবে ঘুরে ঘুরে বেড়াতে পারবে না, পড়ার একটা চাপ থাকে। তো যেহেতু এখন পড়া নাই, তাই সন্ধ্যাবেলায় প্রত্যেক দিনই বেড়াচ্ছি। তো আজকে চলে এসেছি মেলায়। তো মেলাতে তো আমি খুবই ঘুরতে ভালোবাসি, তারপরে তো গুনগুন ভালোবাসে, গুনগুনের বাবা একটু কম ভালোবাসে। তো কম ভালোবাসলেও আমাদেরকে সঙ্গ দিচ্ছে, আমাদের সঙ্গে ঘুরছে, এই নিয়ে ওর 2 দিন আসা হয়ে গেল মেলাতে। আজকে গুনগুন মোমো খেলো, কিন্তু আজকের মোমোটা এত পরিমাণ ঝাল দিয়েছে যে পুরো বেচারা 2 চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তো ওই মোমো কাকুটায় ওকে আবার আর একটা টিস্যু দিল চোখ মোছার জন্য। তো আমিও হাসছি, তো ডবল টিস্যু দিল ওর চোখে জল দেখে, যে একটা দিয়েছিল হাত মোছার জন্য, সেটা চোখে দিলে তো চোখ জ্বালা করবে। এদিকে তাকাও, ভালো লাগছে চায়ের সাথে। হ্যাঁ হয়নি ওর হয়নি। চা খাওয়ার পরে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম, তারপরে চলে গেলাম বাড়ি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে, নতুন একটা দিনে।